ওই স্রোতের যখন উত্তাল ঢেউর মধ্যে পড়ে যায় তখন সাথে সাথে ট্রলারটি উল্টে যাওয়ার সাথে সাথে আমরা এখানে যারা স্থানীয় জেলেরা আছে এবং আমরা যারা ছিলাম আমরা সকলেই চেষ্টা করেছি তাৎক্ষণিকভাবে এখান থেকে আনিস কোম্পানি নামে একজনের দুটা ট্রলার ছিল, আমরা তাকে সাথে সাথে ওখানে পাঠানোর পরে আগে ওখানে যে মানুষগুলো ছিল তারা নাকি 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জনকে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার করেছে, তাদের ট্রলারে নিয়ে ফেলেছে। তো ট্রলারটিও তাদের ট্রলারের সাথে বেঁধে ওই রক্ষা করার চেষ্টা করেছে। তো পরে আমি এটা কোস্টগার্ডকে আমি ইনফর্ম করি, যিনি কোস্টগার্ডের ইনচার্জ আছেন, তো ওনাকে ইনফর্ম করার পরে উনিও সাথে সাথে একটা টিম পাঠাইছে। তো এখন ওইটা তো ছিল টু পার্টের মধ্যে, ওটা সাগরের ঢেউয়ের কারণে এটা ওয়ান পার্ট হয়ে গেছে, দুটাই আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে উনি নিউজিল্যান্ডের একজন নাগরিক, উনি এটা শখ করে আজকে 4 বছর ধরে এই ট্রলারটা বাংলাদেশে তৈরি করে উনি এটা নিয়ে নাকি নিউজিল্যান্ড চলে যাচ্ছে, আমরা যেটা শুনেছি। তো যাওয়ার পথেই উনি এখানে উত্তাল স্রোতের কবলে পড়েছে। তো পরে আমরা ওখান থেকে একটা ট্রলার একটা পার্ট এখানে নাজিরাটেকের মোহনায় নিয়ে আসতে জেলারা সক্ষম হয়েছে। আরেকটি ট্রলার এখন বর্তমানে আপনারা দেখবেন ওখানে উদ্ধারের অভিযান চলতেছে। তো এ হচ্ছে বিষয়। এখানে মূলত যে বিষয়টা সেটা তারা নাকি 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জন উদ্ধার হয়েছে আমি এই পর্যন্ত যেটা আমি শুনেছি। তার একজন যিনি ওনাকে উদ্ধারের জন্য কাজ চলতেছে, উনি প্রতিবন্ধী শুনলাম ছেলেটা। তো ওটা পেয়েছে কি না আমি এখনও সঠিকভাবে, হ্যাঁ ইঞ্জিন আছে, ওটা ইঞ্জিন ছিল, এটা ভালো ইঞ্জিন বসাইছে তারা, যেহেতু বাংলাদেশ থেকে তারা সুইজারল্যান্ড এখান থেকে নিউজিল্যান্ড যাবে, নিশ্চয়ই তারা তাদের মতো ভালো করে করছে। তো এখানে মূল সমস্যা সেটা হচ্ছে যে এখানে যত ট্রলার আছে মেজরিটি 80% ট্রলার নাজিরাটেক ঘাট হয়েই হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, এটা হচ্ছে মূল পথ। এই পথটা বিমানবন্দরের যে সম্প্রসারণের কাজ করেছে এখানে BWTI এর আপত্তি থাকা সত্ত্বেও তারা এখানে সাগর মধ্যখানে বরাট করার কারণে যাতায়াতের যে পথ সেটা চর হয়ে গেছে, সেটা নব্যতা হারিয়েছে সাগর, যার কারণে প্রত্যেকটা ট্রলারই যাওয়ার পথে এইখানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। আচ্ছা, যাদেরকে উদ্ধার করছে তারা এখন কোথায় জানেন? তাদের হেফাজতে ওরা এখন সদর হসপিটালে নিয়ে গেছে তাদেরকে। আমি 3 জনকে নিয়ে গেছে শুনেছি, আরেকজন ওনাকে পাওয়া গেছে, তবে সেটা আমি এখনও নিশ্চিত নয়। 10টার দিকে আমরা খবর পাইছি, এটা মানে কোস্টগার্ডে এখানে আমাদেরকে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পরে আমরা আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে কি হ্যাঁ করার জন্য। তারপরে আমরা কোস্টগার্ড এবং লাইফ গার্ডের সাথে সমন্বয় উদ্ধার কাজ পরিচালনা করতেছি। আমরা আসছি ঘটনাস্থলে আর কি। এরকম তথ্য দিয়েছে কোস্টগার্ড আপনাদেরকে, কজন নিখোঁজ আছে এখন বলতেছে যে একজন নাকি মিসিং আছে, এটা বলছে আর কি। হ্যাঁ, এখন আপনারা উদ্ধার করবেন? আমরা দেখা যাক না, করবো আমরা, নিশ্চয়ই আমরা উদ্ধার করবো। আমরা যতক্ষণ না উদ্ধার না হয় তার এখানে তো আছি আমরা। সকালে ইন্দিতে বাইরে যাইতে জোয়াল লইরেও কিন্তু ঠোঁড়া বরাবর গিয়ে মানে এদিকে গিয়ে বুড়িয়ান মানে কি হাইতে আমার একান দুনিয়া হাইতে গিয়ে তারপর আনান দেখি বুড়িয়া হাইটে গিয়ে তারপর ইন্দি মানে বুট হ্যাঁ তো মানে কি তাড়াতাড়ি মানে বুট যাই মানে কি 3-4 ফাঁসন যাই মানে ইয়ানোর কি কইছি মানে টানের মানে হনরহম মানে কি গার্ড বড় মানুষ মারা গিয়ে না তারা হইতে পারে, কিন্তু টানের এটা গার্ডে লিয়েছে মানুষ অস্ট্রেলিয়ার একটা মাই বাই আসছিল মত না আসিল বলে হজনিয়ান হইতে পারে মানুষ যাত্রী মানে আছে। বুড়িন মানে এই নয় লম্বা মানে কি বুড়ে কিন থলা নাই বলে মানে বুড়ি কি গিয়ে মানে লারও উল্টা দিবে বুড়িয়ান উত্তরে ইন্দিকা গাড়ম মাইনে ঠানিয়ে। আমরা দেখছি আমরা যে সময় এখানে জাল বোয়াচ্ছি আমি আর আমার মামা, তখন ওরা আমাদের সে আর একটু বাইরে ছিল, ওরা চলা যাওয়ার সময় ওই ডিউর লারে কি হাঁটতে হয়ে গেছে। হাঁটতে হওয়ার সময় আমরা কিন্তু অনেক রিস্ক হয়েছিলাম, আমরা যেতে পারি নাই। আর ডোমার বোর্ডে আছে, ডোমার বোর্ড নিয়ে ওরা ডোমার বোর্ডে ওদেরকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পর আমরা দেখে যাচ্ছি ওরা একজন 8 বয়সের মানুষ আর 2জন ইয়াং বয়সের মেয়ে। তারপর মানে আমরা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করছি যে বুড়ার কে ছিল, ওরা বলছে একটা ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চাটা কিন্তু ওরা তুলতে পারে নাই, আমরা সেটুকু জানি। আর বোটটা যে একটা মানে 2টা ছিল বোট, একটা বোট 2টো হয়ে গেছে, একটা ও এখানে চলে গেছে আর একটা এখানে আছে। আচ্ছা করে কয়জন দেখেছেন? নারী কয়জন, পুরুষ কয়জন? পুরুষ 1জন, নারী 2জন।
তারা কোন জায়গার লোক? কোন জায়গার লোক সেটা জানি না। টোটাল আমরা মানুষ দেখছিলাম 3 জন, মানে একটা পুরুষ 8 বছর, ও কিন্তু বাঁচবে না সেটা কিন্তু জানি না। সে বুড়ের উপরে এরকম করে চোখ দুটা বন্ধ নেড়ে আছে। ওদের ভাষায় কথাগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। তারা এখন কোথায়? তারা মানে কি এখান দিয়ে বলছে ওদেরকে ডাক্তারের কানে নিয়ে যাবে। সে উদ্ধার হয়েছে এখানে? 3 জন, বাকিগুলো? টোটাল মানুষ ছিল বলে 4 জন। একটা শিশুটা পাওয়া যায় না। তারা কোন দিকে গেছে এখন আহত অবস্থায়? আহত অবস্থায় এদিক দিয়ে মানে কি ডাক্তারের কানে চলে গেছে। ওই যারা উদ্ধার অভিযানে গিয়েছিল জেলার স্থানীয়, ওনারা অনেকে কাঠ যে যা পেয়েছে নিয়ে আসছে। এখানে একটা আমি মনে করেছি যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, তা আমি এটা এক জেলে নিয়ে আসছে, ওনার থেকে আমি নিয়ে ফেলেছি। এটা দেখা যাচ্ছে অনেকটা ক্যামেরা, তো এখানে যদি কোনো কিছু সংরক্ষণ থেকে থাকে সেটা আমি প্রশাসনের কাছে হস্তান্তর করব। ওনারা দেখে যদি কিছু পায় এটা অন্য বিষয়।